আছে, তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমারে ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করব। কি মেহমানদারি করব? কি রোজা রাখলে না না রাখলে? খায়া রাখলে না না খায়া রাখলে? এটা খায়া কি তাজা হইছেও, আবার সাহস নাই, ভয় আছে। কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে যাইব, হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো, কিন্তু পর্দার সামনে তার দুইটা গুটি দেয়, পরিচিত কেউ আছে কিনা। দেখা যায় কেউ নাই, মাথার নিচে দিয়া দুইকে চায় না, টেবিলে বইয়া চায় না, নিচে বইয়া খায়, মেসিয়ার দে খাইতেছে। খাওয়ার শেষে কয় টিস্যু আছে, টিস্যু টিস্যু, তোয়ালি আছে, আছে। আবার শার্টের মুখের এমন সুগান সুগায় মনে হয় যে আজ গাছে রোজা রাখছে, সেহেরিও খাইছে না। কি বিপদ! আচ্ছা, রোজাদারদের না খায়া রাস্তাটা হাড়ে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয় বান্দা, রোজা না রাখতে হেরা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হাঁটছস, হাসরের ময়দানে আগে তোরা খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা থেকে কথা বললো, বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত, এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমলনামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো, এই যে দেখো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে। আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি নিয়ে কবর শুইছে, আর তুমি এই তো 60 বছরের নিয়ে ফিরা দিতা, যাও এখান থেকে, যাও। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যাইব আর কইব বাচ্চা গেলি কদর ভাইয়া, কি কইব? বাচ্চা গেলি। এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব না। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না, নিশ্চিত থাকেন। আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে, আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায় আল্লাহর কসম সবে কদর আপনাকে দেওয়া হবে। আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন, যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন। যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু। আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসেতে নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায়, ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোর কিভাবে নিব? বন্ধুর জন্য বন্ধু ছাতি, রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন বৃষ্টি রোদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রোদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে, হাসরের ময়দানে আদাত উপরে যেদিন সূর্য মাথার চার ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইখা নিবেন না, না রাইখা
এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাসরের দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায় রোজা রাখছেন, আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন, নবী গো, আমাদের বিচার জানি কি হয়। রাসূল বলবেন, চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মতও জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দৌড় দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী উম্মতের মায়ায় হাসরের ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন। বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা। আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান, খাইতে থাকবেন, না খায়া যারা রোজা রাখছিলেন, ফেরেশতারা বলবেন, আরো খাইবেন, আরো কি দিব, লন, মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন, ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তায় বাঁচি না। বিচারের চিন্তায় তো বাঁচি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে, এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইত করুম। এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকাল বেলায় পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয়, যাইতাছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেবে, ভয় আসে না ভিতরে। কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না। এই মানুষটা জানি কে? মা। এই মারে থুইয়া খাইয়েন না, আপনারা খাইয়েন না। বাড়িতে যাবেন, ও শ্রমিক ভাইরা, বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র 10টা বেজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে, ডাকতেছে, বাবা আইসো। মা, আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয়, এক প্লেট ভাত দিছে। হ্যাঁ, যে ভাত খায়, বলুন ভাত কি গিলতে পারে? কেন? ভিতরে কিসের ভয়? বাবার ভয়। বাবা যে কইছে হ্যাঁ যে ভাত দিব, হ্যাঁ রে ও বাইতে পারে। মা কয়, খাস না বাবা। মা, খাইতেরি না তো, আব্বা নি মারে। পুত্রে, তোরে মারবো কি আমারে থুইয়া? আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি? এই দরদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরদিটা কে? হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাজ্যে একটু হিসাব করেন নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে, খা বাজান, চিন্তা করিস না। যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আক্কেলালি আই পড়তেছে। অহন কি হ্যাঁ আর বাত কি কন খাইতারে? মা, মা গো, মা কেমনে খাইতাম? ওই যে বাবা আই করছে। বাবা দেখছে, দেখা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে? মা, কইছিলাম না। বাবা আসলে কি পোলারে মাইরে লেভেল লেগে চাইতেছে? শাসন, শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে। এখন তো সন্তানের শাসন নাই। আগে পোলাপান ভয় পাইছে, অন্যায় করছে না কেরে, আব্বু মারবো, আম্মু মারবো, ওখানে আব্বু মারবো, আম্মু মারবো, এই ভয়টা আর অনেক সন্তানের। এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কারণ হেই বাপ মাও নাই পোলারে শাসন করবো। হ্যাঁ রে বাদ দিছ, দেখো সারাদিন খাইছে না আমার পোলা, কিছু কইতা চাইলে আমারে কও, আমার পোলারে কিছু কইতাম না হইলে আজকে বুঝবে কি করি। একটা অপরাধী সন্তান রে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দিকে? খাওয়ানোর মধ্যে মাফ। আমার আল্লাহ বলবেন, ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে, আরো সেরে নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া ডাকবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী। মাবুদ গো, আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ, আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা
খাইতে পারতেছে না। আল্লাহ গো, তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চায়, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী এতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এইভাবে আর মায়ার নজরে তাকাইও না। আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো, এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আসিয়ামু জুন্নাহ আস-সালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াজ বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন। এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা, তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়া বাড়তো না। তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে 3টা জিনিস আপনাদের সামনে, 3টা জিনিস ওয়াজ করলে 3 রাতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এই নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে। নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বর হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এই মা বাবার খেদমত। এই 3টা ওয়াজ বাড়িতে রাখবেন, এই অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন, হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মে কিছু আলোচনা নাকি সম্পর্কে কিছু আলোচনা। ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি। রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। হিংসা কি? আমি বড় লোক, আমার সাথে হ্যাঁ রিক্সা তুলবো, হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি। আসলে এটা খুব মারাত্মক বিধি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করবো না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো। কাউ কি কে কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না। অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে, অহংকারে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি, তওবা করলে মাফ করে দিবে। যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তওবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, ভাই ভাই কি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা এটা বেশি। ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোনো বিধান ইসলামে নাই। বায়ে বায়ে কলহের কোনো বিধান ইসলামে নাই। মার পেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না। মুসলমান বায়ে বায়েও কলহ করার কোনো বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই?
একজন কালিমাওয়ালা মুসলমান আরেকজনের কিরকম ভাই? যেমন পায়ের মধ্যে ব্যথা পাইলে চোখে দিয়া পানি আসে, আসে না? পায়ে ব্যথা পাইছেন, চোখে দিয়ে পানি আসে, মাথায় পুরা হয়েছে, সারা শরীর বেদনা করছে। তুমি এরকম মনে করো তোমার একজন ভাই, যেমন পায়ের ব্যথায় চোখে পানি আসে, মুসলমান এক ভাইয়ের ব্যথায় তুমি ঠিক এইভাবে ব্যতীত হও। হিংসা না, অহংকার না, ক্ষতির চিন্তা না। এই আমলগুলি আমাদের করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কানটা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মাগো 1 বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি। নবী উম্মতের জন্য যে কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছো গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারাদিন কষ্ট করে রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে, এ রোজাদার গুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রোদ্রে যখন চাপ মারে, কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জোহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও ভাঙলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রোজাদাররে মাফ না করলে আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা। মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পায়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, তুমি তো বলছো আমাদের মাফ করে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ গো, তুমি যে কইছো, আমরা যদি প্রশ্ন করি জবাব তো দিতে পারবা না। দুনিয়ায় দেখি বাবার কাছে যদি বাবা সন্তান টাকা চাই, বাবা কয় কালকে দিব, কালকে ওইটা সন্তান ডাকে, আব্বু তুমি না বলছো আজকে টাকা দিবা, টাকা নাই, না কইও না, তুমি না বলছো আজকে দিবা, আব্বু মিথ্যা কথা কইও না, তুমি না নামাজ পড়ো, তুই কইছো দিবা, আজকে দাও, নামাজ পড়ো, তুমি কথা ঠিক রাখো বাবা। সন্তান যদি বাবার কাছে এই বলে দাবি করতে পারে, প্রভু গো তুমি না তোমার বন্ধুর মুখ দিয়ে প্রচার করেছো রমজানে আমরা মাফ করে দিবা, আমরা যে মাফের জন্য হাত বাড়াইলাম, তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, তুমি দয়া করে আমরা মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, মাফ যে চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো। মনে মনে জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। কত গুনাহ করছি বাবা দেখে নাই, কত গুনাহ করছি মা দেখে নাই, কত গুনাহ করছি পুলিশ দেখে নাই, কত গুনাহ করছি ওসি সাহেব দেখে নাই। যদি দেখতো থানায় নিয়ে লটকাইয়া চাবুক দিয়া আঘাত করতো। মাবুদ, জীবনের কোন অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছো তুমি আল্লাহ। সেই জন্য মাপের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তোমার কি মায়া লাগলো না?
আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহে রমজানের বেজুর রাত না, আমরা যারা হাত বাড়াইছি হাজার হাজার মানুষ, আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি ব্যথা। মা নাই, মা রে মা, মা গো মা, কই গেলা গো মা? দরদি মা কার জানি দুনিয়ায় নাই। দরদি বাবা, বাবা গো মাথার গাম পাতাই পড়তো গো বাবা, কষ্ট করে লালন পালনের দায়িত্ব নিয়েছো, সেই বাবা কার জানি কবরে গো আল্লাহ। বাবার সাথে যদি কোথাও গেছি, বাবা হাঁটতে না পারলে টাইনা টাইনা কোলে নিছে, জীবনে কতদিন বাবার কোলে বসরা পায়খানাও করছি গো আল্লাহ। মাবুদ, এই বাবা যার কবরে, ওই মা যার কবরে, যেই মা ছোট কালে প্রস্রাব পায়খানা করলে মা মেতরিনী হইয়া পরিষ্কার করত, পায়খানা যদি মার কোলে করছি অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে সরে যাইতো, মা দরদি পায়খানা পরিষ্কার করছে, কোনদিন নাকে কাপড় দেয় নাই রে আল্লাহ। এই মা বাবা যার কবরে গো, এই মা বাবার কথা কেমনে বুইলা গেছো? সন্তান যদি কোথাও গেছে, রাত্রে যদি 12টা 1টা 2টাও বাজছে, সারা দেশের ঘরের দরজা যেদিন বন্ধ হইতো, মা সন্তানের জন্য দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো। সন্তানের যদি কোনো অসুখ বিসুখ অশান্তিতে পড়ে যাইতো, মা সন্তানের পাশে বসে গভীর রাত্রে ডাকতো, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমার ছেলেরে জীবন ভিক্ষা দাও গো আল্লাহ। এই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এ রমজানের ঈদে রে কত সোনার ছেলেরা মায়ের কবরে যায়া কাঁদবে, কত ছেলেরা বাবার কবরে যায়া কাঁদবে। ঈদের দিন সকালে দেখি একটা ছেলে জামা কাপড় পরে মায়ের কবরে কান্দে, জিজ্ঞেস করি বাবা এখানে কেন কান্দো? জবাব দেয় হুজুর আমার বয়সের ছেলেরা ঈদগায় যাওয়ার আগে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে বাবার পায়ে সালাম করছে গো, আমি পায়জামা পাঞ্জাবি পরে কার পায়ে সালাম করব? আমার মাও নাই, বাবাও নাই। মায়ের অভাবীরা কে জানি গো মাহফিলে হাত বাড়াইছে। বাস স্ট্যান্ড নাইমা দেখি একটা ছেলে বাসের থেকে নাইমা রিক্সায় উঠে আর কান্দে, জিজ্ঞেস করি বাবা ঈদের ছুটিতে আইসো, বাড়িতে যাইবা, কান্দো কেন? ছেলেটা জবাব দেয় হুজুর ঈদের ছুটিতে গাড়ি ভাড়া বাইরা গেছে হুজুর, 50 টাকা বাস ভাড়ার মধ্যে 100 টাকা বাস ভাড়া দিয়ে বাড়িতে আইলাম, রিক্সায় উঠে রওনা হলাম হুজুর কান্দি। এ মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আল্লাহ তোমার নবী বলেছেন রমজানের শেষ 10 দিন কবরবাসীদেরকে মুক্তি দিবা গো আল্লাহ। তোমার কথা মতো, তোমার বন্ধুর কথা মতো মুক্তির আশায় হাত বাড়াইলাম, তাদেরকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো খাস করে যাদের নাম লিস্টি করে দিয়েছে, যাদের পরিশ্রমে মাহফিল হয়েছে, তাদেরকে তুমি কবুল করো গো আল্লাহ। তাদের বংশধর মই মুরব্বী যারা কবরে, তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে যাদের মৃত্যু তালিকা দিয়েছে, আল্লাহ গো আজকে তো তারা কবরে নাই, রুহানি ভাবে মাহফিলের পাশে দাঁড়াইয়া কাঁদবে। আল্লাহ তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যেই মহিলাটা
দোয়া চেয়েছে সন্তানের জন্য, আল্লাহ গো তাকে সন্তান, ছেলে সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। এইভাবে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা রোজাদার রোজাগুলো কবুল করে নাও, রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দাও গো আল্লাহ। আর কিছু দাও বা না দাও, একটা সবে কদর দিয়ে দাও গো আল্লাহ। আজকের মাহফিলে তোমার দরবারে আমরা সবে কদরের ভিক্ষুক হইলাম গো আল্লাহ। আমাদের প্রত্যেকের আমল নামায় সবে কদর লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দাও, যারা রোজা রাখে না রোজা রাখার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, মিল কারখানার এলাকা আল্লাহ গো, সকল মিল কারখানার শ্রমিক ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মালিক ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, এই রমজান মাস আসবে আসবে অপেক্ষায় ছিলাম। রমজান রে তুমি দে সুপারিশ কইরো গো আল্লাহ। আমরা যে আখিরি নবীর উম্মত, এই সাক্ষী তুমি দিও রে রমজান। হ্যাঁ মাবুদ, মাবুদ গো, আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া। যুদ্ধ শেষ মনে করে মুসলমান হাতিয়ার ছেড়ে দিয়ে গনিমতের মাল তালাশ করতেছেন, জমা করতেছেন। এই ফাঁকে পিছন দিয়ে উহুদের দুইটা পাহাড় এভাবে নিচের দিকে আসছে। এখানে কিছু সাহাবা ছিলেন পাহারাই, তারা মনে করছে যুদ্ধ শেষ। 2-4 জন অথবা 10 জন সাহাবী রাইখা তারা বাকিরা সব চলে আসছে। পিছন দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে এই সাহাবীদেরকে শেষ করে দিয়ে ভিতরে ঢুকে নবীজিকে ঘেরাও করে ফেলছে। নবী যেদিকে তাকায় সব শত্রু, বন্ধু দেখে না। সাহাবীরা তো এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক, এই খবর তো কেউ জানে না। অতর্কিত ভাবে আবার আক্রমণ শুরু করলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপর, মুসলমান কিছুটা মায় খাইতেছে। নবীজি দান দান মুবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, 2টা অংশ লোহার ভিতরে ঢুকে গেছে। নবীজি ব্যথায় ব্যতীত অস্থির, নবী মাথার চক্কর খায়া জ্ঞান হারা হয়ে উহুদের জমিনে রাসূল পড়ে গেছে। তারপরেও মারতেছে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে 2টা হাত বাড়াইয়া আমার নবীকে কোলে উঠাইয়া তাদের সামনে থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিবরাইল আমার আপনার নবীকে নিয়ে ডাকতেছে, রে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাত হতো না। নবীকে মারতে মারতে বেহুশ করেছে, আমার নবীর জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি নবীজিকে শুয়াইয়া রাখি, জ্ঞানটানি ফিরে আসে। এই বলে ডাক দিলে একটা লম্বা পাথর আমার নবীর ভালোবাসায় পাথরটা ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। এই ফাঁকে সাহাবীরা, এই গন্ডগোল শুরু হলে অনেক সাহাবী আবার জীবন দিয়েছে, চারদিক হই হাল্লা শুরু হলো। এই ফাঁকে ইবলিস শয়তান সারা উহুদের জমিন ঘুরে আর ঘোষণা দেয়, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, তোমরা কেন দৌড়াদৌড়ি করতেছো, খবর কি জানো না মুহাম্মদ দুনিয়ায় নাই?
এই ফাঁকে সাহাবীরা এতিম হয়ে একজন আরেকজনের গলায় ধরে কান্দে, কার জন্য আর যুদ্ধ করবি রে, তরবারি কার জন্য হাতে নিবি রে, আমার রাসূল বলে দুনিয়ায় নাই। ইবলিস এই খবর ছড়াইয়া দিলে, অথচ নবীজি কিন্তু উপরে। সাহাবীরা পাগল পাগল হইয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ কেউ মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে, শহর থেকে উহুদের পাহাড় বেশ কিছু দূরে, শহরের মধ্যে যাইয়া অলিতে গলিতে দৌড়ায় আর খবর দেয়, মদিনার মহিলারা গো, ও মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা, মদিনার ব্যবসায়ীরা, রাসূল বলে উহুদের জমিনে নাই। সবাই কান্দে, মদিনার সব যেন পাগল পাগল হয়ে কাঁদতেছে। এই খবর শুনে কিতাবে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এরা যুবক, তোমাদের মতো যুবক ছিল, বাসর রাত্র কাটাইয়া গোসল করার উদ্দেশ্যে গোসলখানায় গিয়েছিল। এই আওয়াজ শুনে কে যেন ডাকে রে, আমার নবী উহুদের জমিনে নাই। এই খবর শুনে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসলেন, ডান দিক বাম দিক তাকাইলেন, কে খবর দিল কাউরে দেখি না। আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা টেনশনে পড়ে গেলেন, খবরটা কে দিল, কি জানি খবর ভালো করে শুনতে পারি নাই। এমনি সময় দেখে গো, গাছের ডালের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালের পাখিরা কাঁধে রে নবীর ভালোবাসা লইয়া। হানজালা বলেন, বুঝেছি, যার খবরে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়েছে, গাছের ডালের পাখিরা পর্যন্ত কাঁদতেছে, আমার নবী ছাড়া কেউ হবে না। একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে ডাকতেছে, বিবি গো, বিবি বিদায় দাও গো বিবি, মনে দুঃখ দিও না, দুঃখ নিও না, এটাই বুঝি তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। আমার নবী বলে উহুদের জমিনে নাই গো, আমি কতক্ষণ আর ঘরে বসে থাকবো, আমার ডাল তরবারিটা হাতে দিয়ে দাও। বিবি বলেন, স্বামী লজ্জার কথা, আপনি তো গোসল করবেন আগে, তারপরে যুদ্ধে যাবেন। হানজালা কান্দে, বিবি না না, দেরি করিস না, আমার রাসূল দুনিয়ায় নাই, আমি গোসল আর কার জন্য করবো রে বিবি, বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। আল্লাহর রাস্তায় মৃত্যু কাকে বলে? এই নবীর পক্ষে যারা বসেছেন, এই নবীর পক্ষে যারা মরবেন, এই নবীর ভালোবাসা যারা দিবেন, সবগুলি হবে আমার আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহু আকবার বলো। এটা বোঝানোর জন্য বাস্তবতাই গেলাম, নবীর পক্ষে জীবন দেওয়াটাই হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। হযরতে হানজালা ডাকতেছে, বিবি গো, আমি দেরি করতে পারি না গো, না জানি উহুদের জমিনের ঘটনাটা কি, আমার নবী দুনিয়ায় নাই। খবর শুনে মদিনার মহিলারা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে কান্দে। এবার কে শুনবে গো ফাতেমার কান্না? বাবা কেমনে গো, তোমার মা ফাতেমার ফালাইয়া বিদায়ী হয়ে গেলা, এবার কে শুনবে হাসাইন আর হুসাইনের কান্না? দুই ভাই ঘরের পিছনে গলাগলি করে না 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 কইয়া কাঁদতেছে, মা ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতর দরজা বন্ধ করে। বাবার ও বাবার কি পোড়া হবে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্দে, এমনকি মায়ের কুলের শিশুরা পর্যন্ত কান্দে, মার স্তনে মুখ লাগায় না, কি যেন বলবেন, মার মুখের দিকে তাকাইয়া মা বলতে থাকে, বাবারা গো কি বলবা গো, বুঝি ফেলেছি রাসূল দুনিয়ায় না, এই প্রশ্নই বুঝি করবা গো বাবা। এই নবীর ভালোবাসায় বসে থাকো, তোমার জীবন ধন্য, তোমার এই সময়টা ধন্য। এই সময়টুকুন যদি নবীর ভালোবাসায় বসে কাটাইয়া আল্লাহর দরবারে কবুল করাইতে পারো, হাসরের ময়দানে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওদিকে পার হয়ে গেছে, একটা রাত্র দাও গো, যে নবী তোমার আমার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট, কত দুঃখ, কত নির্যাতন সহ্য করেছে, শুধু উম্মতের দিকে তাকাইয়া। হযরতে হানজালা কি, বিবি দে গো ডাল তরবারি দে, মনে দুঃখ নিস না রে বিবি, দেখা হবে তোর সাথে হাশরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা, যুদ্ধে অংশ নিয়ে দুনিয়া থেকে বিদায়, শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ, ময়দান যেন হাহাকার, শুধু রক্ত আর রক্ত। উহুদের জমি তালাশ করতেছে, রাসূলকে খুঁজে পাওয়া যায় না। হযরত আলী পাগলের মতো কাঁদতেছে আর দৌড়তেছে, রাসূল কোথায়, রাসূলের খবর কি? হাসাইন হুসাইন দুইজন বেরিয়ে আসছে, না 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 কইয়া ডাকতেছে, না 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 না, চিৎকার আওয়াজ শুনে আমার নবীর জ্ঞান ফিরে গেছে। আল্লাহু আকবার বলো।
রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলুন, রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দারে, দুধের শিশু আলিয়াস করে পানি চাইলো মায়ের দারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে কান্দে ইমাম হুসাইন আর হাসাইন। তাই নিয়ে গেছে আমার নবী হাসাইন আর হুসাইনের চিৎকারে আমার নবী মাথা উঠাইতেছে। জিবরাইল ডাকে, হুজুর মাথা নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার হাসাইন হুসাইন কান্দে রে, না 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 কইয়া আমি সব সইতে পারি রে জিবরাইল, আমি হাসাইন আর হুসাইনের ডাক সইতে পারি। এই হুসাইনের ভালোবাসাই যদি আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হয়, আর তোমাদের বসা যদি হুসাইনের ভালোবাসার উদ্দেশ্য হয়, আমার মন কয় কাল কিয়ামতে এই হাসাইন আর হুসাইনের সঙ্গে তোমাদের হাসর নসিব হইয়া যাইব। পৃথিবীর এমন কোন ইমাম নাই এই দুই ভাইয়ের নাম বাদ দিয়ে মসজিদে খুতবা দিবে। কিয়ামত পর্যন্ত নবীর আদরের দুই নাতির নাম উচ্চারণ করে খুতবা দিতে হবে। যদি কেউ বাদ দিতে চায় তার ইমামতি থাকবে না। নবীজি ডাকতেছে, জিবরাইল আমার হাসাইন হুসাইন ডাকে রে, আমারে খুঁজতেছে, তারা আমারে পায় না। নবীজি মাথাটা উঠাইলেন, রক্ত মুবারক বাহির হয়। হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত বাহির হয়। লম্বা গঠন আমি সংক্ষেপ করে আনছি। হাসাইন হুসাইন কান্দে, মা ফাতেমা নবীজির তালাশ পাইতেছে না, কান্দতেছে পাগল পাগল হইয়া। উপরে চলে গেলেন, খুঁজতে খুঁজতে নবীজি ডাকতেছেন, রে হাসাইন হুসাইন তোরা কই রে, আমি তোর নানা এখানে আছি। দুইজন যাইয়া দেখে একবারে নবী ক্লান্ত, রক্ত জড়তে জড়তে শরীর মোবারক দুর্বল, মাথার মধ্যে লোহার অংশ দেবে আছে। চিৎকার মারলেন হাসাইন হুসাইন, বাবা গো নানারে পাইছি গো, নানারে পাইছি। সাহাবীরা ঘেরাও করে ফেলছেন। নবীজির একজন সাহাবী তাকিয়ে দেখে আমার নবীর মাথার মধ্যে লোহার অংশ লেগে আছে। রাসূলের ব্যথা হইতেছে, কষ্ট হইতেছে, এটা খুলতে হবে। কিভাবে খুলবো, এত গভীরে ঢুকে আছে, কিভাবে খুলবো? দাঁত দিয়ে ভালো করে কামড় দিয়ে টান দিয়ে খুললেন, রক্ত মোবারক ঘর ঘর করে বাহির হইতেছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এমনি সময় দেখা যায় মা ফাতেমা আইতেছে পাগল বেশে দৌড়াইয়া। রাসূল বলেন, তোমরা সব সরো, আমার মা ফাতেমারে আসতে দাও। মহিলারা, রঙ্গিপাড়ার মহিলারা গো, এই নবী খুশি হওয়ার কাজ তোমরাও করো। এই নবীর পক্ষে থাকো, এই নবীর ভালোবাসায় যদি জীবন দিতে পারো, তোমাদের জীবনটাও হবে আল্লাহর রাস্তায় জীবন। কিভাবে আসতেছি সামনে, মহিলাদের পক্ষেও আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার রাস্তা আছে। এবার মা ফাতেমা দৌড়ায় এসে দেখে নবীজির রক্ত মুবারক ঝরতেছে, বন্ধ হয় না। কিতাব লেখে মা ফাতেমা কিছু শুকনা খেজুর পাতা আগুন দিয়ে পুড়ে ছাই করে, ছাইটুকুন ক্ষত বিক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলে রক্ত মুবারক বন্ধ হয়েছে। আমার নবী হাসাইন হুসাইনকে লইয়া যুদ্ধের ময়দানের অবস্থার উপর ফয়সালা দিচ্ছে। সাহাবীরা রে, যারা আমার ভালোবাসায় আজকের যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে দাফন করো, কবরে দিয়ে দাও। শর্ত হলো গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা অবস্থায় দাফন করো। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আল্লাহর আরশের কিনারে নিয়ে, মাবুদ মাবুদ গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত দেখো আমি নবীর মতো কোন নবীর উম্মতেরা তোমাকে খুশি করতে, তোমাকে রাজি করতে এইভাবে রক্ত কেউ দিছে কিনা। আমি নবী শহীদদেরকে লইয়া আল্লাহর আরশের কিনারে দাঁড়াবো। আমার মন বলে আজকে যারা সেই নবীর ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আমার নবী আপনাদেরকেও এই অবস্থাগুলো দেখাবেন। আল্লাহ গো, ফিতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে আমার উম্মতেরা এইভাবে বসেছিল, একে উসিলা করে তুমি কি তাদেরকে মাপ দিবা না?
আমার নবী ডাকতেছে, রে সাহাবীরা, আমার 70 জন সাহাবা শহীদ। কারো মাথা কাটা, কারো মাথা ফাটা, কারো হাত কাটা, পাও কাটা, কারো আবার কলিজা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে। আমার নবী বলেন, সহ্য করতে পারি না। আমি যখন কিছুটা সুস্থ হয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে দাফন করো। গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামা কাপড় গুলো পাল্টাইস না। একে একে দাফনের কাজ শুরু হলো। হঠাৎ করে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়াইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আল্লাহর বন্ধু গো, লজ্জা হয় বলতে, না বলে পারছি না। আমার স্বামী হানজালা শহীদ হয়েছে, খবর পাইছি গো। আমার দুঃখ নাই, রাসূলের পক্ষে জীবন দিয়েছে। হুজুর, আমি দুঃখ বলার জন্য আসি নাই, আমি এসেছি একটা কথা বলার জন্য। লজ্জা হইলেও আমাকে বলতে হবে গো নবী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আজকে আমার স্বামীকে গোসল দিবেন। আমার স্বামী গোসল করে নাই, গোসল ফরজ ছিল। আপনার ভালোবাসায় তরবারি লইয়া দৌড়াই আইসি আর বলছি, বিবি গো, ক্ষমা করে দিস গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর, কাউরে যদি গোসল নাও দেন, আমার স্বামীটারে গোসল দিয়ে দাফন কইরেন। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, দেখ আমার হানজালার লাশটা কোথায়। তালাশ করতে করতে কোথাও হানজালাকে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ গো, আমার হানজালারে কি কাফের বেঈমানেরা নিয়ে বেইজ্জতি করতেছে মনে হয়। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার হানজালা আমার নবীর ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে রে। হানজালার গোসলের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। আল্লাহর পক্ষে কোন মৃত্যু হবে, এটাই হবে আমার রাসূলের পক্ষটা। এই রাসূলের পক্ষে জীবন দিলে যদি আমার আল্লাহর গোসলের দায়িত্ব হয়, আল্লাহু আকবার বলো। রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা রে। বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে, হানজালার ব্যথাই না কান্দে রে। আমি হানজালার গোসলের ব্যবস্থা আমি আকাশের মধ্যে করেছি। পৃথিবীর কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে, পৃথিবীর কোন ইতিহাসবিদ, কোন জ্ঞানী গুণী এই খবর দে নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে। হানজালার লাশ গোসলের জন্য আমি প্রথম আসমানে নিয়েছি। রহমতের পানি, রহমতের ফেরেশতার দ্বারা গোসলের কাজ সম্পূর্ণ হইতেছে। নবী যেন অপেক্ষায় থাকে, হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে আসবে। এই হানজালা নবীর পক্ষে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা কে করলেন? তাহলে বোঝা গেল, এই নবীর পক্ষে জীবন দেওয়াটা এটাই হবে আল্লাহর রাস্তা। আমরা ফাইনাল হইলাম তো? কারো কোনো কথা আমরা শুনবো না, আমরা এই নবীর পক্ষে থাকবো। রাসূল বলেন, আমি দেখি হানজালার লাশটা 4 জন ফেরেশতা আমার সামনে নামায়া দিলে এখনো গোসলের পানির ফোঁটা পড়তেছে। তাহলে আমরা ফাইনাল হলাম, আল্লাহর রাস্তা হলো, নবীর পক্ষটা হলো আমার আল্লাহর রাস্তা। বলতেছিলাম যেতে হবে একটু সময়ের জন্য কারবালায়। যাবেন আপনারা? কেন কারবালায় যেতে হবে? কারবালার ঘটনার মূল কারণ হলো গো আপনাদের নাজাত, আপনাদের মুক্তি। আমার নবীর জীবনী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার হুজরায় আমার নবীকে বিছানায় শুয়ে দিলাম। নবী বিছানায় ঘুমিয়ে গেলেন। নবী ঘুমিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও ঘুমিয়েছি। রাত্র গভীর। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর, এইভাবে ঘুমাইয়া থাকলে গো কোন সময় আপনার গুনাহগার উম্মতের নাজাতের কান্না কাঁদবেন গো নবী? কোন সময় উম্মতের কান্না কাঁদবেন? আমার নবী ঘুম থেকে উঠে পাগল পাগল হয়ে গেছে। পাশেই মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশাকে নবী ডাক দেয় নাই, আপনার আমার ব্যথা বুকে চাপ দিছে। আপনার আমার মায়ায় আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠে মা আয়েশাকে ডাক দেয় নাই, দরজাটা খুলে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী দৌড় মারছে। নির্জন নিরিবিলি জায়গায় মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নির্জন নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে আমার নবী ডাকতেছে, মাবুদ, মাবুদ গো, জিবরাইল আমারে কি শুনাইলো উম্মতের ব্যাপারে। আমি নবী সেজদায় পড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না শুনাইবা আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান হলো, নবীজি হুজরাত থেকে মসজিদে যাবেন। মুসল্লিরা অপেক্ষায়, নামাজ পড়াবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হয়ে গেল, নবী আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, নাই নবী হুজরাই। কথা বলতেছেন কেন?
নবী হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা খবর দিলেন, মসজিদের নববীতে দেখো, মসজিদে তো নাই, কোথায় গেল? মা আয়েশা বলেন, আমি তো বলতে পারি না, নবীজি আমাকে ঘুমে রাইখা ওইটা দরজা খুলে গেছে, আমারে বলে নাই, শুধুমাত্র আপনার আমার ব্যথায়। ফজরের নামাজের সময় পার হয়ে যায়, কে করবে গো মসজিদে নববীর ইমামতি? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর কেন দেরি করতেছো, আর কেন অপেক্ষায় আছো, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। সাহাবীরা পাগল পাগল হইয়া আমার নবীর সন্ধানে বেরিয়ে গেলেন। দুইজন দুইজন করে এদিক সেদিক ঘুরতেছে। এদিকে মদিনার মহিলারা ঘুম থেকে উঠে খবর শুনে গো রাসূলকে বলে পাওয়া যায় না। মহিলারা পর্যন্ত একজন আরেকজনের বাড়িতে যাইয়া জানতে চায়, ও খালাম্মা, চাচি আম্মা, খবর জানেননি, রাসূল বলে পাওয়া যায় না, আপনারা কি রাসূলের খবর দিতে পারেন? তারাও কান্দে, না আমরা তো রাসূলের খবর দিতে পারতেছি না। মা বোনেরা গো, তোমরাও যদি রাসূলের পক্ষে বেরিয়ে যেতে পারো, রাসূলের ভালোবাসা দিতে পারো, তোমাদের মৃত্যুটাও হবে আমার আল্লাহর রাস্তায় মৃত্যু। তার বাস্তব ঘটনা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে একজন মহিলা। আর আমার আল্লাহ নবীর পক্ষে জীবন দেওয়ার কারণে কি পুরস্কারটুকুন দান করেছে। সর্বপ্রথম পৃথিবীর জমিন থেকে একটা মহিলা জান্নাত লইয়া বিদায় হয়েছে। এটা ছিলেন আমার নবীর আশেক, নবীর পাগল, নবীর পক্ষের মহিলা। মহিলাটা যার নাম কিতাবে আসছে হযরতে সুমাইয়া। আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া রে, আমার বাতিজার পক্ষে থাকবি, বাতিজার কথা মানবি, আমার কথা কি মানবে না? আমি তো মক্কার নেতা, সবাই আমারে মানে। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, সবাই তোমারে মানতে পারে, আমি তোমাকে মানবো না। আমি আখিরি নবীর কালিমা পড়ে নবীর কথা মানি, নবীর পক্ষে গিয়েছি। সুমাইয়াকে জোর করে, আবু জাহেল সন্ত্রাসী টাইপের ছিল, জোর করে ঘর থেকে বের করে মরুভূমিতে নিয়ে সমস্ত কাপড়গুলো খুলে টাইনা উলঙ্গ করে সুমাইয়াকে দাঁড় করাইয়া ডাকতেছে, ও মক্কার মানুষ, দেখা যাও সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া চক্ষু বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। আবু জাহেল ডাকতেছে, দেখা যা, দেখা যা রে, তোরা কে আসবি? সুমাইয়া ডাকতেছে, মাবুদ, আবু জাহেল মক্কার কত মানুষকে ডাকলো আমারে দেখার জন্য গো, তুমি আল্লাহকে একটা ডাকও দিল না। আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার কি অবস্থা তুমি দেখা যাও। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে দাওয়াত দাও দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘর থেকে বল্লম নিয়ে এসে সুমাইয়ার তলপেটের নিচে বল্লম দিয়ে আঘাত করলো। চিত হয়ে সুমাইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মাবুদ, দাওয়াত দিলাম দেখা গেল না, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যাই গো, একবার আই আমার দেখা গেল না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমি সুমাইয়ারে খালি হাতে কেমনে দেখবো রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া আবু জাহেলের আক্রমণে জীবন দিতে যাচ্ছে বন্ধুর পক্ষ লইয়া। আমি আল্লাহ দাওয়াত কবুল করেছি, সুমাইয়াকে দেখবো রে, আমি খালি হাতে কেমনে দেখবো? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে রে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমি দান করে দিলাম। আল্লাহ বাবারা, মহিলারাও আল্লাহর জান্নাত রোজগার দুনিয়া থেকে জান্নাত লইয়া কবরে গেছে। এই পক্ষটা হলো নবী মুহাম্মদ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, হয় না, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। আল্লাহ আমাদেরকে নবীর আশিক পাগল হওয়ার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম, কেন পাগল হবেন না? আমার নবী তিল দিল পর্যন্ত ওই সেজদাই পরে কান্দে। কথাটা খেলা ছিলি?
মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি? যুবকগুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়। মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনা শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে খুঁজে পাই না। তোমরা আমাদের মায়ার নবী, দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলেন, রে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা 3 দিন পার হয়ে গেল, না খায়া কত থাকবে, এখান থেকে নিয়ে সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নেওয়ার জন্য। রে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। 2 জনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে। 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী
ব্যথায় নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন? আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর, বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দেগীর নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে, ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কয় তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে, কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে, মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা, তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা 2 ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন, বলো তোমাদের ঘোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর, শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী 2 নাতির 2 গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা 2 জন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই 2 নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, নানা ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? 2 জনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না, খবর পাইছো বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাথার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য? বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো, সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দেগীর নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো।
ধ্বংসের দিকে যাচ্ছে, উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা ওঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলেনি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবে, ও 3টা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কইয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে, যাইয়া দেখে 2 ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? 2 নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কাঁদতেছি কোন ব্যথায়। ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের 2 নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন 1 বালতি পানি, 8টা 1 বালতি পানি, 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি ভরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়াই আসছে, পানি উঠাও পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হ্যাঁ না তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতি রাতির নীল পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো? আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি। আমার নবী ডাকে, এরে ইহুদি আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দিব। দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদায়। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাকে, হুজুর যাইতাছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল্লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে
উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদের নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে, নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে। কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি। এতদিন রাহমাতুল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? ও খেজুরের গাছ, তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবনি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই, একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা, খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো, বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এ বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই, বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতে পারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর এই দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা, এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। আসুন শেষ দিকে চলে যাচ্ছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী, সেজদায় পড়ে আছে নবী, মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, রে ইহুদি, বালতি বুঝা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে, দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে
আশেপাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছস? বেহুশ পতিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার? হাত কাটা কেন? কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আইসা দেখে ওই ইহুদি। আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ? এত কষ্ট, রক্ত ঝরতেছে। হুজুর, এই হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাফ পামু, হাতটা নি জোড়া লাগাইতারি দেখি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাহিরে আমি করুম। নবীজি দাও, কাটা হাত দাও। হাত হাতে লাগাইছে, একটা ব্যান্টিশ করছে। বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর ব্যান্টিশ দিয়া একটা মুছ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে খুলে না।